সূত্র ধরেই বলছি যে অনেক ডাক্তাররা তো দেখুন ন্যাশনাল কমিশন অফ হোমিওপ্যাথি বিজেপি আছে, সেইটাতেই তো পারমিশন দেওয়া আছে যে হোমিওপ্যাথি ডাক্তার তারা সেলফ ডিসপেন্স করতে পারে না। তো সেটা কতদূর করতে পারে বা কী কী করতে পারে, তার কী কী রুলস আপনাদের রেগুলেশনে আছে, সেটা যদি একটু বলে দেন তো ভালো। রুল 67 একটা আছে, ড্রাগ অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট যেটা আছে। এখন ড্রাগ অ্যান্ড কসমেটিক্স একটা চেঞ্জ হয়ে অ্যামেন্ডমেন্ট হচ্ছে, ড্রাগ রুলস হয়ে যাচ্ছে। এখন অ্যামেন্ডমেন্ট একটা বেরোয়। সেখানে বলা আছে কারা কারা চালাতে পারবে, একমাত্র ওটা লাইসেন্সিং কন্ডিশনের মধ্যে, মানে যে ব্যক্তি লাইসেন্স করছে তার সেখানে যে কম্পিটেন্ট পার্সন যে থাকবে তার কোয়ালিফিকেশন ডিগ্রি ইন হোমিওপ্যাথি, এটা ডিএইচএমএস হতে পারে, ডিগ্রি ইন ফার্মাসি, এটা হতে পারে, ব্যাচেলার ডিগ্রি ফ্রম যে কোনো ইউনিভার্সিটি, এবং তাকে এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো রিটেল লেভেল থেকে মোটামুটি 1.5 বছর 1 বছর তো করে এই হচ্ছে ডাক্তার। হ্যাঁ, 18 সালে এটা হয়েছে। এটা হলো ফিউচার কোয়ালিফিকেশন। এবার ডাক্তারবাবুদের যে ব্যাপারটা আছে, লিমিটেশন অফ স্টক নিয়ে আমাদের কাছে একটু সার্কুলার নিয়ে গেছে, ঠিক আছে? ডাক্তারবাবুরা আমি দেখেছি, আমি নিজেই তাকে দেখেছি যে মেয়ে গল্পটা করলাম, সে নিজেই তো ওষুধ দিয়েছে, আমি চেক করেছিলাম সেরকম কিছু পাইনি। গভর্নমেন্টের রেভিনিউটা লস হচ্ছে, সেটা আমরা অনেক লোককে বুঝিয়ে লাইসেন্স করিয়ে দেওয়া হয়েছে। এমনকি আমাদের কাছে প্রশ্ন করে যে এই তো করছে, তখন আপনি যে সার্কুলারটা করলেন সেটা বলা হচ্ছে শুধু আপনার বুঝিয়ে আপনার রেভিনিউটাকে লস করেন, আপনারা আমি সরকারের জন্য রেভিনিউটা লস পায় সেটা আমি দেখি। তো বড়বাবু আছে, ওনাকে যখন জিজ্ঞেস করেন বলেন যে আপনি লাইসেন্সটা করে দিন, এবং যেহেতু ডাক্তারবাবু একটা নোবেল প্রফেশনের সাথে যুক্ত আছে, তাকে আমরা